হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ফুর্তি করতেছে, খাইতেছে, লইতেছে। হঠাৎ করে আদম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, জান্নাতের মধ্যে আমার একা একা ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বান্দার মনের কথা জানে। আদমকে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আদম, টেনশন নাই, আমি আল্লাহ অচিরেই তোমার মনের আশা পূর্ণ করে দেব। আদম এবার ঘুমাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের বাম পাজর থেকে একটা হাড্ডি নিলেন। ওই হাড্ডি দিয়া হযরতে আম্মা জান হাওয়াকে সৃষ্টি করিয়া আদমের বাম দিকে রাখিয়া দিলেন। হঠাৎ করে আদমের ঘুম ভাঙ্গা গেল। ঘুম ভাঙ্গার পর আদম তাকায়া দেখে সুন্দরী রূপসী একটা নারী দেখা যায়। আদম এবার আম্মা জান হাওয়াকে যখন স্পর্শ করবেন, আল্লাহ পাক এবার আদমকে জানা দেয়, রে আদম রে, এই নারীকে ধরার আগে তার মোহর দে, তার হকটা আদায় করে দে। কাইফা দীনু মুকরাহা ক্বাবলা আন তামাসসাহা ইয়া আদম, হে আদম, তার মোহর না দিয়া তাকে ধরতে পারবি না। এবার হযরতে আদম বলে, কাইফা দীনু মুকরাহা, আয় আল্লাহ, মোহর আবার কি? বলে, তার হকটাই হলো তার মোহর। আদম বলে, আল্লাহ, মোহর আবার আমি কোথায় পাবো? আল্লাহ তাআলা বলে, সাল্লি আলা মুহাম্মাদিন সালাসা মাররাত, আমার নবীর উপর 3 বার দুরূদ পড়িয়া নে। আমার নবীর উপর 3 বার প্রাণ খুলে দুরূদ পড়িয়া নিলেই তোমার মোহরটা আদায় হয়ে যাইবে। আদম বলে, আল্লাহ, তোমার আবার বন্ধুকে? বলে, দেখ, জান্নাতের গেটের মধ্যে একটা নাম লেখা আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদিন ইয়া কর কুফর কো মিটা कर, कुफर को मिटा कर सदाकत बताया, कुफर को मिटा कर सदाकत बताया। আল্লাহ ডাক দে বলে, রে আদম রে, যেই নবীকে না বানাইলে আমি তোমাকেও বানাইতাম না। যেই নবীকে না বানাইলে তোমার বাম পাজরের হাড় থেকে আমি হাওয়াকেও সৃষ্টি করতাম না। ওই নবীর উপর পড়লেই তো তোমার হকটা আদায় হয়ে যাইবে। এবার হযরতে আদম আলাইহিস সালাম আমার নবীর সাথে আমার আল্লাহর নামের সাথে এগুলো 3 বার পড়ছে। আল্লাহ তাআলা তার মোহরটা আদায় করে আম্মা জান হাওয়ার সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদমকে এমনিই বানাই নাই। আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সুন্দর করে বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব ফেরেশতাদেরকে সামনে ডাক দিলেন। ডাক দিয়া বলে, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ এবার সব ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, হে ফেরেশতারা, আমি আল্লাহ একটা খলিফা বানাইতে চাই, একটা প্রতিনিধি বানাইতে চাই। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনি আদম জাতি বানাইবেন, তারা তো দুনিয়ার মধ্যে গিয়া ঝগড়া করবে, তারা তো দুনিয়ার মধ্যে গিয়া অহংকার করবে, তারা তো দুনিয়ার মধ্যে গিয়া ঝগড়া ফাসাদের মধ্যে লিপ্ত হবে। এদেরকে বানায়েন না, এদেরকে বানাইলে দুনিয়াটা আরো নাপাক হয়ে যাইবে। আমরাই তো আপনার প্রশংসা গাই, আমরাই তো আপনার হামসানা গাইতেছি, আমরাই তো আপনার প্রশংসা গাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে,
তোমরা যে আমার প্রশংসা গাও এটা আমি আল্লাহর কাছে ভালো লাগে না, এটা আমি মালিকের কাছে ভালো লাগে না। তোমরা 24টা ঘন্টায় শুধু আল্লাহ 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 এই জিকির যে গাও, এই জিকিরটা আমি আল্লাহর কাছে ভালো লাগে না। বলে কেন? বলে তোমাদের কোনো গুনাহ নাই, তোমরা হইলা নিষ্পাপ মাসুম, তোমাদের কোনো গুনাহ নাই। আমি আল্লাহ এরকম একটা দল বানাবো, যেই দলটা একবার গুনাহ করবে, গুনাহ করিয়া আমাকে আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহর কাছে এতই যে ভালো লাগবে, আল্লাহ নামের ডাকের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। ফেরেশতারা বলছে আল্লাহ বানায়েন না। আল্লাহ কয় আমি বানাবো, এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জিবরাইলকে ডাক দিলেন, এ জিবরাইল তাড়াতাড়ি মাটি আনো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন মাটির মধ্যে ধরে, মাটি ডাক দিয়ে বলে আল্লাহর কসম, বলে আমাকে নিবা না। বলে কেন তোমাকে আমি নিব না? বলে আমাকে দ্বারা যেই বনি আদম সৃষ্টি করবে, ওই বনি আদম দুনিয়ার মধ্যে ঝগড়া করবে, অহংকার করবে, কিবির করবে, মানুষের সাথে ঝগড়া লাগাইয়া দিবে। তাই আমার দ্বারা কোনো বনি আদমকে বানাইতে আমি দিব না। যা যা। এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার মিকাইলকে পাঠাইলেন। মিকাইল যখন মাটির মধ্যে ধরে, মাটি আবার বলে আল্লাহর কসম রে, আমার গায়ের মধ্যে ধরবি না। বলে আমার দ্বারা যেই বনি আদম বানাইবে, ওই বনি আদম দুনিয়ার মধ্যে ঝগড়া করবে, ওই বনি আদম দুনিয়ার মধ্যে অহংকার করবে, কিবির করবে। না না, আমার দ্বারা কোনো বনি আদমকে বানাইতে আমি দিব না। মিকাইল চলিয়া গেলেন। এবার ইসরাফিলকে আল্লাহ পাঠাইলেন। ইসরাফিল আলাইহিস সালাম আবার মাটির মধ্যে ধরলেন। জিবরাইলকে যেই প্রশ্নের উত্তর দিয়েছেন, হযরতে ইসরাফিলকে সেই প্রশ্নের উত্তরটা দিয়ে দিলেন। ইসরাফিল আলাইহিস সালাম চলিয়া গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সর্বশেষ হযরতে আজরাইলকে পাঠাইলেন। আজরাইল যখন মাটির মধ্যে ধরে, মাটি ডাক দিয়ে বলে আল্লাহর কসম, আমার গায়ের মধ্যে ধরিয়েন না। হযরতে জিবরাইল ডাক দিয়ে বলে কেন? বলে আমার দ্বারা যেই বনি আদম বানাইবে, ওই বনি আদম দুনিয়ার মধ্যে অহংকার করবে, কিবির করবে, আমার দ্বারা কোনো বনি আদমকে বানাইতে দিব না। এবার আজরাইল ডাক দিয়ে বলে তুমি যে আল্লাহর কসমটা খাইতেছো, ওই আল্লাহই তো আমি আজরাইলকে পাঠাইছে। আল্লাহর কসম খেয়ে কোনো লাভ নাই। এবার হযরতে আজরাইল মাটি নিয়ে চলে গেলেন আরাফার ময়দানে। আরাফার ময়দানে নেয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আসমানকে বললেন, ইয়া সামাউ আমতিরি আলাইহি 40 সানা, হে আসমান তাড়াতাড়ি বৃষ্টি দে। 40 বছর লাগাইয়া আসমান বৃষ্টি দেওয়া শুরু করলেন। আল্লাহ বললেন 40 বছর কমপ্লিট হয়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার নিজে বনি আদমকে মাথার সাইড বাদ দিয়া গলা থেকে পায়ের তালা পর্যন্ত আল্লাহ তাআলা নিজে ফেরেশতাদের মাধ্যমে মডিফাই করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বানাইতে দিলেন। এবার যখন হযরতে আদমের বটিটুক হয়ে গেছে, আল্লাহ এবার আবার আসমানকে ডাক দেয়, ইয়া শামসি হাররিকি আলাইহি 40 সানা, এ সূর্য রে 40 বছর লাগাইয়া আমার এই বনি আদমের মধ্যে রৌদ্রের তাপ দে। এবার সূর্য তার গায়ের মধ্যে যত জোর আছে, যত ক্ষমতা আছে, সব
সব ক্ষমতা দিয়া ওই বনি আদমের দেহের মধ্যে রৌদ্রের তাপ দেওয়া শুরু করলে পুরা দেহটা আমার ফেরেশতাদের মাধ্যমে বানাইলে 40 বছর কমপ্লিট হয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এবার নিজেই বনি আদমকে মাথার সাইডটা বানাইতেছে, জিহ্বাটাকে আল্লাহ টিপা টিপা বানাইতেছে, চক্ষুটাকে আল্লাহ সুন্দর করে মডিফাই করতেছে, নাকটাকে সুন্দর করে মডিফাই করতেছে, পুরা মাথাটাকে আমার আল্লাহ সুন্দর করে যখন মডিফাই করা কমপ্লিট হয়ে গেছে, ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ এত যত্ন করে কেন বানাইতেছেন? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে এ ফেরেশতারা রে, তোমরা তো জানো না এই বনি আদম আমি আল্লাহকে জিহ্বা দ্বারা আল্লাহ বলে ডাক দিবে, আমি মালিকের কদমে সিজদা লাগায় দিবে, আমি মালিকরে ডাক দিবে, এজন্য আমি আল্লাহ এত সুন্দর করে আমি আল্লাহ বানাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বানাইলে কমপ্লিট হয়ে যায় নাই। আল্লাহ এবার সব ফেরেশতাদেরকে আদমের সামনে নিলেন, আদমের সামনে নিয়ে বলে এ ফেরেশতারা বলো তোমরা দামি না আদম আলাইহিস সালাম দামি? ফেরেশতারা বলে আল্লাহ আমরা তো জানি না কে দামি, আদম দামি না আমরা দামি। আল্লাহ এবার ফেরেশতাদেরকে প্রশ্ন করতেছে বলো না ওই জিনিসটার নামটা কি? ফেরেশতারা বলে আল্লাহ জানি না। আদমকে বললেন আদম তুমি এবার জানায় দাও। ওই ফেরেশতারা বলে জানে না। আদমকে প্রশ্ন করার সাথে সাথে আদম উত্তর দিয়ে দিলেন। আল্লাহ বললেন এ ফেরেশতারা আলা বলো আদম দামি না তোমরা দামি? ফেরেশতারা বলে আল্লাহ আদমই তো সবচাইতে বড় দামি। আদমকে প্রশ্ন করছো আদম উত্তর দিয়া দিছে, আমাদেরকে প্রশ্ন করছো আমরা উত্তর দিতে পারি নাই। আল্লাহ বলে এটা জবান দিয়া বললে হবে না, কাজ করিয়া দেখাইতে হবে। আল্লাহ বলে উসজুদু লি আদম, আদমকে এবার সিজদা লাগায়া দাও। আদমকে যারা সিজদা করছে তারাই দামি হয়ে গেছে, আদমকে যারা সিজদা করে নাই তারাই আমার আল্লাহর রহমত থেকে মাহরুম হয়ে গেছে। ইবলিস এবার চুপ করে দাঁড়ায় রইলেন। আল্লাহ বলে কি রে ইবলিস তুই কেন সিজদা করো নাই? ইবলিস ডাক দিয়া বলে হে মালিক আমি কারে সিজদা করব? বলে আদমকে সিজদা করবা। বলে কেন? ওলামা মানাকা আল্লাহ তাসজুদা ইদ আমারতুক, আল্লাহ বলে তোমাকে সিজদা করতে কে বাধা করলো? ইবলিস ডাক দিয়া বলে ওলা আনা খায়রুম মিন, আমি তার চাইতো দামি। আল্লাহ বলে কোন দিক থেকে দামি? ইবলিস এবার আল্লাহকে ব্যাখ্যা দেয়, ইবলিস এবার আল্লাহকে যুক্তি দেয়। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আয় আল্লাহ তুমি আদমকে সৃষ্টি করছো মাটি দিয়া আর আমাকে সৃষ্টি করছো আগুন দিয়া। মাটির কাম হলো নিচের দিকে পড়া আর আগুনের কাজ হলো উপরের দিকে পড়া। আমার যুক্তি কয় আদম আমাকে সিজদা করবে, আমি আদমকে সিজদা করব না। আল্লাহ এবার ডাক দিয়া বলে আমি মালিকের সামনে কোনো যুক্তি চলবে না। তুই যেহেতু আমাকে যুক্তি দিয়া বলছ ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, যা যা জান্নাত থেকে বের হয়ে যা। কোন বেয়াদবকে আমার জান্নাতের মধ্যে আমি রাখতে চাই না। আজ খোদা খাইমে তৌফিক আদব বেআদব মাহরুম গাছ আজ ফজলে রাত। যে বেয়াদব সে সব জায়গায় মাহরুম হয়, আর যার মধ্যে আদব আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ওই লোকটাকে সবচাইতে দামি সবচাইতে সম্মানের স্থানে আমি আল্লাহ ওই লোকটাকেই রাখি যার মধ্যে আদব আছে। হযরতে আদম সফিউল্লাহ তিনি মাটির থেকে সৃষ্টি, কিন্তু আমি আল্লাহ তাকে সকল ফেরেশতাদের লিডার বানিয়ে দিয়েছি, সকলের সেরা বানিয়ে দিয়েছি। আর শয়তান ইবলিস সে হলো আগুনের তৈরি,
কিন্তু তার মধ্যে ছিল অহংকার, তার মধ্যে ছিল কিবির, তিনি সকল ফেরেশতাদের লিডার ছিল। ওই লিডারকে আমি আল্লাহ জাহান্নামের লিডার বানায়া দিছি।